তো না খেলে তো শক্তি পাবো না, আর কোনো কিছু এনজয় করতে পারবো না, কাজ করতে পারবো না। কেমন লাগছে সোনি, বিয়ে করবি? ভালো লাগছে? মেহেন্দি পরলি, হলদি মাখলি, ভালো লাগছে? নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এতদিন নিশ্চয়ই ভেলোরের ভিডিও দেখতে দেখতে তোমরা বোর হয়ে গেছো। আজকের একটু অন্য ধরনের ভিডিও। যথারীতি সকালবেলা হলুদ শাড়ি পরে রেডি, আমি উৎসা রেডি হচ্ছে, যাচ্ছে হলদি সেরিমনিতে, সোনির হলদি সেরিমনি। তো এখানে একটু সোনি যে তার একটু পরিচয়টা দিয়ে দিই। সোনিকে আগে কোনোদিন আমার ভিডিওতে হয়তো তোমরা দেখোনি, মনে হচ্ছে না। হ্যাঁ, আমরা পিকনিক করেছিলাম রাজার ছাদে, যখন তখনও ছিল আমাদের সাথে। সোনি হচ্ছে রাজার অঞ্জলির পিস্তত বোন। তো কয়েক বছর আগে ওর বাবা মা যেহেতু গত হয়ে গেছে, ওর মামা বাড়ি থেকেই মানে বিয়েটা হচ্ছে। আর ওর একটা দাদা আছে সোনির, ওরা দুই ভাই বোন। মানে দাদা প্রায় বাবার। তুই একটু খেয়ে নিস সুপর্ণা, শরবত। হ্যাঁ, আমার তো খুবই দরকার। সোনি কেমন লাগছে? সোনি, বিয়ে করবি? ভালো লাগছে? মেহেন্দি পরলি, হলদি মাখলি, ভালো লাগছে? ও টেনশনে আজকে পুরো মুখটা কালো হয়ে গেছে। হ্যাঁ, আর না টেনশন, দেখো চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। আত্মার মিল থাকলেই আত্মীয় হওয়া যায়, আর এই কথাটা প্রমাণ করেছে এই মিষ্টি মেয়েটা। এর নামও সুপর্ণা। এসেছিল এই পরিবারের একজনের গৃহ শিক্ষিকা হিসাবে, এখন এই পরিবারের একজন। সোনির বিয়েতে তো দায়িত্ব নিয়েই নেমে পড়েছে। সেই বিয়ের শপিং থেকে শুরু, এই কদিন তো চোখে ঘুমও নেই, খাওয়াও নেই, বিয়েবাড়ির টুকি টাকি করেই যাচ্ছে। এই দেখো, এত কিছুর মধ্যে উৎসা ম্যাডামের লুকটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। উৎসা সবসময় সিম্পল থাকতে পছন্দ করে। আর এদিকে সোনি বসে বসে ক্লান্ত হয়ে পড়ছে, পারলেও ঘুমিয়ে পড়বে এমন একটা অবস্থা। কয়েকদিন ধরে ঠিকমতো ঘুম নেই যেহেতু, আর বিয়ে মানে তো মনের ভিতরে একটা টেনশন থাকে। পাশে রয়েছে ওর মাসি আর দিদা, আর পি হলো মামাতো বোন। আর এদিকে বিয়ের কিছু রিচুয়ালস হবে, তার জন্য এই জায়গাটা গোছানো হচ্ছে। যেমন আমাদের নানি মুখ হয় সেরকমই মনে হচ্ছে কিছু একটা জায়গা। দেখলাম আমের ডাল পোতা রয়েছে, একটা ছোট্ট উনুন রয়েছে, আরও মাটির অনেক কিছু জিনিসপত্র। উনিকে গোল্ডেন কালারের একটা মুকুট টাইপের পরানো হচ্ছিল, যেমন আমাদের বিয়ের সময় যে সাদা রঙের মুকুট, শোলার মুকুট বা পাটাশি পরানো হয়, ঠিক সেই ধরনের। কিন্তু হলদির জন্য ও কিছু আর্টিফিশিয়াল জুয়েলারি পরেছিল, যা টিকুলির জন্য ওটা ঠিকমতো পরানো যাচ্ছিল না। অবশেষে পরানো। এই ফুলটা ওই ডেকোরেশন করা হচ্ছে যেটা, সেইখান থেকে খুলে বানি আমার মাথায় লাগিয়ে দিয়েছে। ও মাথায় ফুল পরে এসেছিলো, যেহেতু আমার মাথায় কোনো ফুল ছিল না, এটা লাগিয়ে দিয়েছে রেড কালারের একটা ফুল। তো এখন ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেবো, যেহেতু 4টে বাজে। আবার রেডি হয়ে মানে 8:30 9টার মধ্যে যেতে হবে, যেহেতু মানে বরযাত্রী, মানে ওদের কি বলে রে বাবু, বারাতি। হ্যাঁ, বারাতি 9:30টার মধ্যে যেহেতু চলে আসবে, সুতরাং আগে যেতে হবে। আবার উৎসার অনেক কিছু ব্যাপার আছে, জুতো চুরি করার ব্যাপার আছে, গেট ধরার ব্যাপার আছে। ওদের সাথে সব প্ল্যান হয়েছে, কত কী টাকা নেবে ওরা। ও পি, আকাঙ্ক্ষা, অঞ্জলির একটা গ্রুপ বানিয়ে নিয়েছে। তো এখন চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নেবো, আর আমার তো রেস্টটা একটু দরকার আছে। আর কি বলছিলাম যেন ভুলে যাচ্ছি। তো এখনকার মতো এই ব্লগটা এখানে এন্ড করলাম, নাহলে ব্লগটা বড় হয়ে যাবে। বিকালের ব্লগটা নতুনভাবে নতুন সাজে তোমাদের সামনে আবার চলে আসবো। চলো ভাই, ভালো থেকো।